একটা ম্যাপ সিলেক্ট হয়ে গেছে এবং সোলারার প্রথম ম্যাচেই মিডল অফ দিস ম্যাপ প্লেন তার ডেস্টিনেশন চুজ করে নেবে এবং এই প্লেন ডেস্টিনেশন বোঝাই যাচ্ছে প্লেন পাথ দেখে প্লেয়ারদের খুব একটা প্রেশার তো ফেস করতে হবে না তাদের পছন্দের সেই প্লেসে পৌঁছাতে সবাই নিজেদের পছন্দের প্লেসে পৌঁছাতে পারবেন অলরেডি কিন্তু রাইডার্স ক্লাবের দিকে চলে গেছে ইটস কাব্য গ্যাং এবং পুরো উইন্ডমিল সেখানে অন্য আরো একটি টিমের দখলে থাকছে তবে মিস্টার আমি লাইক বলবো আজকের দিনের যে টিমগুলো আসলে হাইলাইটেড তার মধ্যে আমাদের রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টপ ওয়ান তাদের লাইন আপটা কি করছে প্ল্যানিংটা কি টন ভাইয়ের সাইড থেকে রোটেশনটা হয়ে গেছে তবে ব্যাটল শুরু হয়ে যাবে দিবস গেমিং ভার্সেস ওবো ভাই 2.0 যাদের মধ্যে লড়াই চলমান MP5 হাতেই তানিতন বেশ কিছু টেক ডাউন বের করেছে অলরেডি জয়ব্রো একদমই আসলে দেখো ফ্রি ফায়ার প্রতি বছরই বেশ কিছু নতুনত্ব নিয়ে আসে নতুন নতুন ম্যাপ নতুন নতুন কয়েকটা স্কিল যদিও বা এই মুহূর্তে একটু ফাইটে আমরা জড়িয়েছি দিবস গেমিং তারা কিন্তু ফাইট করবেন এই মুহূর্তে সামনে রয়েছেন অপু ভাই 2.0 সেখানেও কিন্তু বেশ কিছু ভালো ড্যামেজ মারুফ জুড়েছেন মারুফ তিনি তার আসলে কর্ডের ড্যামেজগুলো যেন একদম কাঁটার মতো বিধিয়ে দিয়েছেন দিবস গেমিংদের তরফ থেকে খেলা টেনিসনকে উদ্দেশ্য করে এবং নক নিয়ে ফিনিশও করলেন সিয়াম ভাই বলবো যে হ্যাঁ গতদিন কিন্তু আমরা মজা খুনসুটিতে মেতেছিলাম সিয়াম ভাইকে নিয়ে যে তিনি কি ও নো ওয়ে নো চান্স ক্রাউড গেমিং জাস্ট বিন ওয়াইপড আউট বাই রক্সম্যান গেমিং Okay, showing some jawline. Rocksman Gaming এবার ক্রুকে জাস্ট নিজের জলাইন দেখালো যাচ্ছে নালো রূপ জানালো যে রক্সম্যান গেমিংরা শুধু খেলতে আসেনি শুধু অংশগ্রহণ করতে আসেনি এসেছে সবাইকে থামিয়ে দিতে সবাইকে বুড়ো আঙুল দেখাতে এসেছেন সবাইকে চুপ করিয়ে দিয়ে এবার রক্সম্যানদের যেন জয় জয়কার একটা জয়ের মিছিল যেন তারা বের করবেন এমনই একটা ব্যাপার কিন্তু তৈরি হয়েছে তবে লবির অন্য প্রান্তে কিন্তু ফাইটে জড়ানোর একটা সম্ভাবনা রয়েছে দেখো তিনটে দল দুরন্ত অফিসিয়াল ডন ভাই রাত ভাই তিনটে দল যেন একটা ত্রিমুখী সংঘর্ষ একটা ট্রায়াঙ্গেল ট্র্যাপ ক্রিয়েট হতে পারে নির্ঝর এই মুহূর্তে ড্যামেজ দিয়েছেন নানাকে তবে এই বট তিনি উল্টো মুখ থুবড়ে পড়লেন ডন ভাই যেন এক্সামেটের প্রতিটি হেডশট প্রপার কানেক্ট করেছেন ডন ভাই জানেন হাউ টু ডমিনেট রাশার এবং ডন ভাই সেই প্লেয়ারগুলোকে কমপ্লিট চেস করছেন বাট রাদরা পর্যবেক্ষণ করছে যেটা খুব বেশি প্রয়োজন বলবো গোলটু অ্যান্ড এই পর্যবেক্ষণের পরেই কিন্তু বুঝে শুনে আক্রমণটা করবেন শুভ ইতোমধ্যেই কিছুটা ড্যামেজ প্রাপ্ত হয়েছিলেন বাট মানিক সেখানে কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে থ্রু ক্যাসি ফাইট চলবে ডন ওয়াইপ আউট হবে ফ্লিকার লং থেকে ক্লোজিং করেছেন শর্ট এন্টার করেছেন আবারও শুভ এন্টার করবেন এবার দুটো দলকে ধস নামিয়ে দেওয়ার চেষ্টা এবং সেখানে ডন ভাইদের অবস্থাও খুব একটা ভালো নয় শাফলিনও কিন্তু এর মধ্যে হয়ে থাকবেন মানিককে বাঁচানোর জন্য চেষ্টা থাকবে শুভকে বাঁচানোর চেষ্টা এবং দুটো দল এখান থেকে হয়ে গেছে বিদায় স্টুডিও এখান থেকেই তো বেশ বড় বড় সিনেমাগুলো রিলিজ হয় এখানেই তো প্রডিউস করা হয় ডিফারেন্ট মুভিজ এন্ড আরো একটা মুভি আমরা দেখেছি বাংলাদেশ টপ ওয়ান খ্যাত রাত ভাই ওয়াইটিদের কাছ থেকে গোল টু এক্সাইটিং লেভেল বেড়ে গিয়েছে প্রথম ম্যাচ থেকেই অনেক বেশি বেড়ে গেছে তবে এই মুহূর্তে দুটো টিমকে বিদায় দিতে হচ্ছে ব্যাক টু ব্যাক দুরন্ত অফিশিয়াল ডন ভাই এন্ড সেই সাথে স্টার্টিং এ বিদায় নিয়েছিল কুল গেমিং লাস্ট 9 টিম লং থেকে প্রেসারের জন্য এগিয়ে যাচ্ছে বার্নি 444 আজকে দিনে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে স্ট্যান্ডিংকে নিজেদেরকে আরো বেশি করে নিয়ে আসতে হবে যদিও যারা গেমিং থাকছেন তাদের অপোনেন্ট হিসেবে ও ওয়াও রাফিম ভালো একটা হেডশট ছিল ডাউন করেছে জারাকে তবে অন্যদিকে তাসিনাক্স তিনি তার পজিশন চেঞ্জ করে ফেলবেন খুবই দ্রুত তিনি ভালো করেই জানেন কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না লং এ রায়হান তিনিও কিন্তু ফাহিমের দিকে এগিয়ে গিয়েছেন তবে বানি 444 কে যেমন ডাউন দিয়েছেন সেইভাবে রায়হানকেও যদি ডাউন দিতে পারেন ফাহিম তবে সিচুয়েশনটা তার কন্ট্রোলেই থাকবেন এখন পর্যন্ত ক্লিয়ার নয় যারা গেমিং অ্যাকচুয়াল তারা সেপারেট হয়ে স্প্লিট হয়ে কতটা বেনিফিট সেই জায়গা থেকে বের করতে পারছেন ওকে রায়হানের দিকে দুটো প্লেয়ারের এগিয়ে যাওয়া ওকে রায়হান ফারুককে দিবেন ডাউন তবে তার দিকে আরো একটি প্লেয়ার ধেয়ে আসবেন এবার ফাহিম এক্স তা যদি তাকেও ডাউনটা দিতে পারে তবেই বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে Wow, Raihan! Another shot! But right now, Raihan ব্যাটলের জন্য নয় এবার তিনি ব্যান্ডিং মেশিনে যাবেন নিজের টিমের একটি প্লেয়ারকে রিকল দেওয়ার জন্য তিনি ভালো করেই জানেন এই মুহূর্তে তার একা সার্ভাইভ করা এই লবিতে ঠিক কতটা কঠিন আর একটি প্লেয়ারকে রিকল করে সিচুয়েশনটা অন্তত একটা সেফ জোনে নিয়ে এসেছেন তিনি বলতে হবে সত্যি আসলে ভালো কিছু ব্যাপার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের কাছ থেকে অ্যান্ড একেএম মিরাজ গেমিং গতদিনের পারফরমেন্স সত্যি কিন্তু বলবো যে অসাধারণ ছিল খুবই ভালো পারফর্ম তারা করেছেন সামটাইম কিছু স্ট্রাগল করতে দেখা গিয়েছিল বাট তারা কিন্তু বুঝতে পেরেছেন যে কোন জায়গাগুলোতে প্রবলেম তারা পয়েন্ট আউট করেছেন এবং রিকভার করার যে চেষ্টাটা সেটাও কিন্তু তারা ফুললি ট্রাই করেছে এবং সাকসেসও পেয়েছে অনেকাংশে
ইটস কাব্য। এবারের আসরে ইটস কাব্যদের লাইন আপে কিন্তু এসেছে বিরাট পরিবর্তন, যেখানে আসলে বিগত আসলে তারা রানার আপ হয়েছিলেন, দেখিয়েছিলেন আসলে ওভারকাম কিভাবে করতে হয়। তবে এবার ফেরত এসেছে শায়েককে সঙ্গে নিয়ে, সঙ্গে থাকবেন রক, রয়েছে নাইম, ক্লোজ রেঞ্জ ব্যাটেলের প্রস্তুতি গ্রহণ। নাইমের কাছে থাকবে M590 টিম মেম্বার, এই মুহূর্তে কিন্তু ইজি করতে চাবেন, বাট রক হয়ে পড়েছে নক। মিফতার এইচপি অনেকটা লো, বিগত বছর কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম অসাধারণ কিছু পারফরমেন্স, বাট এবার কি সেই কাজটা করতে পারবেন? শারিন নিয়েছেন এবার কাব্যকে নক, দুটো প্লেয়ার নক হয়ে যাবেন। নাইম সিচুয়েশন কন্ট্রোলে নিতে কিন্তু একটা কাউন্টার দিলেন, তবে এবার এইচপির ঘাটতি হতে হবে, নাইমকেও কিন্তু বুঝতে হবে। নাইম বুঝতে ওঠার আগেই কিন্তু শারিন কাজের কাজটা ঘটালেন। শায়েক এবার কিন্তু এই জায়গা ছেড়ে পালানোর প্রচেষ্টা করছিলেন, বাট চলে এসেছে সিয়াম ভাইয়ের তরফ থেকে সবুজ ওয়াইটি, যেন দুর্গ গড়লেন, নক করলেন, ফিনিশ করলেন, শাট ডাউন করলেন, এন্ড সিয়াম ভাই রাইট নাও দে আর দ্য এলিমিনেশন লিডার গোল্টু। এলিমিনেশন লিডার, টেবিল টপ এলিমিনেশন পয়েন্টের সাথে রাজত্ব করাটা আমার মনে হয় তাদের কনফিডেন্টের আরো একটা রিপ্রেজেন্টেটিভ সিনারিও। তবে গাইস, সিয়াম ভাই প্রিভিয়াস ডেতেও যথেষ্ট কনসিস্টেন্ট পারফর্ম করেছে, এবং টু বি অনেস্ট আমি বলবো যে লাইক ডমিনেট করেছে রকম্যান এন্ড বাংলাদেশ টপ ওয়ান প্রিভিয়াস ডেতে। তবে যে কনসিস্টেন্ট পারফরমেন্স আমি রাজত্ব করতে দেখেছি সিয়াম ভাইদের, সেটা কিন্তু এই ম্যাচেও তারা বরাদ্দ রাখতে চাইছেন। যদিও এই ম্যাচে কিছুটা অ্যাগ্রেসিভ তারা 7 এলিমিনেশন শুরুতেই, এবং এটা একটা বিগ পয়েন্ট মার্জিন তো যুক্ত করছি। তবে অন্যদিকে রক্সম্যান এবার রয়েছেন ফ্রন্ট লাইনেই। আমরা আবার গ্রাউন্ড ধরে বানি 444 একটি প্লেয়ারকে নিচে নামতে দেখেছিলাম, তবে তিনি আসলে এই জায়গাতে অবস্থান করতে চায় না, খুব সহজে দ্রুত এই জায়গা থেকে বের হয়ে যেতে চাইবেন। নিচে নেমেছেন রফিম, ওয়ান্স अगेन তাওহীদ ভার্সেস রফিম, 1v1 ব্যাটল, হেড টু হেড ব্যাটল। দুজন প্লেয়ার একই সাথে নিচে নেমে আসবেন, তাওহীদকে ডাউন করবেন নিজাদ, ওয়াহাব এন্ড আনসু ওয়াইটি। তিনজন সাপোর্টিভ প্লেয়ার এখনো সার্ভাইভ করছেন সেই জায়গায়। বলাটা এখনো বেশ মুশকিল যে রক্সম্যান গেমিং তারা অ্যাকচুয়ালি কি প্ল্যান বা কি স্ট্র্যাটেজি সাজিয়েছে। এবং জয়বার প্রিভিয়াস দিনে কিন্তু আমি লাইক বলবো যে প্রিভিয়াস ম্যাচ দিনেও কিন্তু আমরা মেনশন করেছিলাম যে রক্সম্যান গেমিং তারা এমন নয় যে পুরো ডমিনেট করে খেলছিল, তারা ব্যালেন্স করে খেলছিল। তারা নিজেদের এলিমিনেশন পয়েন্ট, তাদের পজিশন পয়েন্ট দুটোকে ম্যানেজ করে ব্যালেন্স করে যেভাবে পারফর্ম করেছে, ইটস ব্রিলিয়ান্ট। তবে অন্যদিকে জিডব্লিউ ভাই 2.0 এবার যেন ফ্রন্টি রয়েছেন সিয়াম ভাই আরো একবার। ব্যাটলটা শুরু হবেন, মারুফকে প্রথমেই তুলে নেবেন শারিন একসা। আবারও তার জায়গা থেকে শারিনের গর্জনটা দেখাচ্ছেন মিফতা, যদিও এবার পাল্টা আঘাতটা ফেস করবেন। তবে আমার যথেষ্ট কনফিডেন্ট রয়েছে সিয়াম ভাইদের দিকে, বিকজ ম্যান পাওয়ার যেমন রয়েছে তেমন পুরোটা সিনারিও তাদের দখলেই মনে হচ্ছিল। অপু ভাইরা খানিকটা ফরমেশন মেনটেন করে খেলছে, সো দ্যাটস ওয়াই পুরো একই সাথে রাশ দেওয়াটা তাদের পক্ষে কিছুটা কঠিন হবে। একদম বলতেই হবে যে কিছুটা কঠিন তো হবে, তবে একদম দেখো অসম্ভব কিন্তু নয়। এবার কিন্তু আমরা বিরাজকে দেখতে পাচ্ছি, তিনি সাইড চেঞ্জ করছেন। বানি 444 এক্সপেকটেশন ডিমান্ড ফিল আপের যে ব্যাপারটা, গতদিন কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন, অসম্ভবভাবে কিন্তু তারা নিজেদেরকে টিকিয়ে রাখার লড়াইতে ছিলেন, এবং বলবো যদি টপ 6-এর হিসেব বিবেচনা সেখানেও তাদের নামটা ছিল, বাট আজকের দিনে আরও বেশি উঠে আসতে পারেন কিনা, ঘুরে দাঁড়াতে পারেন কিনা দেখবার অপেক্ষা। AKM মিরাজ লাইন আপ যেভাবে সাজিয়েছেন, তুসিন রোমানদের মতো প্লেয়ারদেরকে যখন দলে ভিড়িয়েছেন, তখন একটা ব্যাপার কিন্তু আসলে তারা পুরো কমিউনিটিকেই জানিয়েছেন, ওভারঅল ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিকে জানিয়েছেন যে হ্যাঁ, তুসিন রোমানদের মতো এই ইয়ংস্টাররা চাইলে যে কোনো দলকেই তারা একদম দমিয়ে দিতে পারেন। সঙ্গে যখন থাকে তাহমিদের মতো একজন আউটস্ট্যান্ডিং অ্যাথলিট, যিনি তার অ্যাকিউরেসি, তার অ্যাকিউরেট গেম প্লে সব কিছু মিলিয়ে তার কন্টেন্ট ক্রিয়েশনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন, তখন এই AKM মিরাজ তিনি হয়তো বা কপালে কোনো চিন্তার ভাঁজ ফেলবেন না, বাট হ্যাঁ, চিনতে পারতে পারে এখন, কারণ ফ্লিকার উইথ শুভ, সেখানে রয়েছে আউটস্ট্যান্ডিং লিডার টপ ওয়ান মানিকের মতো সাপোর্টিভ রোল যখন একটা দলে রয়েছে রাত ভাইদের এগেইনস্টে। এবার কি করবেন AKM মিরাজ, দ্যাটস দ্য কোশ্চেন। বাট ডিবস গেমিং হাজ থেকে এটা ওয়াইপ আউট হয়ে গেছে, রক্সম্যানদের নাম বারবার যেন এগিয়ে আসছে, এবার কি করবেন? এবং সেই সাথে কিন্তু আমরা নাইস ফ্লিকার শট কানেকশন, ফ্লিকারের শট পেয়েছে কানেকশন, ফ্লিকার এবার হয়ে গিয়েছে নক, এবং নক নিয়েছেন এবং দূর থেকে আরো কিছু ড্যামেজ জুড়বেন। আনাদার নক, শুভ এন্টার করবেন, ক্লোজ রেঞ্জে ড্যামেজ দেবেন, যেন ছিন্ন বিচ্ছিন্ন করছেন সবাইকে। বাট করবেন তো করবেন কি, বলছিলাম সংখ্যা বাড়তে পারে যখন এই রকম একটা এক্সপেরিয়েন্স টিমের এগেইনস্টে কম্পিট করতে হয়, কাজের কাজটা কিন্তু করতে হবে। গত দিন কিন্তু AKM মিরাজরা হেড টু হেড ব্যাটল, হেড টু হেড ফাইটে তারা কিন্তু রাত ভাইদের দেখা পেয়েছিলেন, আজকেও পাচ্ছেন। একই গ্রুপে থাকার দরুন কিন্তু ব্যাপারটা তৈরি হয়েছে, সো সেই হিসেব বিবেচনায় রাত ভাইরা কিন্তু আবারও অনেকটাই কিন্তু বিপদে ফেলে দিলেন। আর একটি মাত্র প্লেয়ার রোমান এক্সপেরিয়েন্সের জায়গাটাতে তিনি এই জায়গায় লাগাতে পারবেন কাজে। শুভ নাইস, ও মাই গুডনেস, হোয়াট আর ইউ ডুইং রোমান, কাম অন
come on, double knock in a row, double headshot, bhai. This is Roman for you. Bangladesh top 1. Oh my Calm down. goodness. This is the time. Roman revive করেছেন তুসিনকে। রোমান জানেন কি করতে হবে এই জায়গায়। কাজের কাজটা রোমান করার জন্য অপেক্ষমান। আবারও কিন্তু মানিককে এই মুহূর্তে কিন্তু তিনি স্পট করে রেখেছেন। জানেন মানিক উপরে ওঠা মানেই মানিকের হেলমেট উড়িয়ে দেওয়ার মতো একটা অ্যাঙ্গেল তিনি পেয়ে বসবেন, এবং সেখানেও তুসিনকে কিন্তু এবার রোল প্লে করতে হবে। এবার ফ্লিকার আকাশ থেকে তুসিনকে নামিয়েছেন নক করে, এবং সেই সাথে কিন্তু আবারও সিচুয়েশন কন্ট্রোলে নেওয়ার ট্রাই করবেন। এবার কি করবেন অ্যাকচুয়ালি রোমান? দ্যাটস দ্য কোশ্চেন গোল টু রোমান। এবার একা, ও নাইস, লুক Roman, the true savior for AKM Miraz Gaming. মিরাজ যাদেরকে চুজ করে, মিরাজ জেনে শুনে চুজ করেছে কাকে। দলে ভেরালে শঙ্কামুক্ত থাকা যায়। রোমান এবং তুসিন হাইলি সেই কাজটা করে যাচ্ছে। হ্যাটস অফ। একদমই জোন শ্রিঙ্ক করছে, এবং যারা গেমিং তাদের রোটেশন এবং তারা ব্যস্ত। টিমের প্লেয়ারগুলো এখন আসলে একত্রিত হবে, তারা লাস্ট জোনের জন্য প্রিপারেশন নিবে। যারা গেমিং প্রিভিয়াস ব্যাটেলের কথা আমরা মেনশন করছিলাম, ম্যান পাওয়ারগুলোকে রিকল করে দুর্দান্ত একটা পারফরমেন্স তারা সেই ব্যাটেলে দেখিয়েছেন। তবে এই মুহূর্তে রক্সম্যান আরো একবার ব্যাটেলে যাবেন, যেখানে শুরুতেই তাওহীদকেই টার্গেট করা, তাকেই তুলে নেওয়া। এটা তবে কিশোর ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে উইথ 10 এলিমিনেশন পয়েন্ট রক্সম্যান তাদের অপোনেন্টই আমরা অপু ভাই 2.0 দেরকে দেখতে পাবো। রাহাত এগিয়ে যাবেন, তবে রাহাতের সাথে সাথে তার টিমের আনসু হোয়াইটের দিকেও নজর রাখতে হবে, কারণ প্লেয়ারটি ডাউন হয়েছিল, রিকল পেয়েছেন। আবার লং থেকে কিছু চার্জের চেষ্টা, তবে এবার শর্ট রেঞ্জে রাহাত যথেষ্ট মারকুটে ভঙ্গিতে পারফরমেন্সের চেষ্টা করছেন। আমি বিলিভ করি যে রক্সম্যান গেমিং অ্যাকচুয়ালি তাদের পজিশন গ্র্যাব করতে একেবারেই ছাড়েনি, এবং এই মুহূর্তে মারুফ দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট, এবং তাকে বিদায় দিলেই কিন্তু এই সিচুয়েশনে অপু ভাইদের রাজত্ব কিছুটা ক্ষীণ হবে। এবং আরো একজন অ্যাথলেট যদিও লং এ রয়েছেন, সেই দিকেই নেজাদ এগিয়ে যাচ্ছেন M590 হাতে, ভালো একটা টেক ডাউন দিবেন। এন্ড গুড বাই। কালেন এটার জন্য কিন্তু মোটেও অপেক্ষমান ছিলেন না কেউ। এটা কিন্তু সত্যি একটা সারপ্রাইজিং অ্যাটাক ছিল। ইয়াস, এবং বলতেই কিন্তু আবারও ব্যাক করেছি আমরা ম্যাচের মধ্যে। লাস্ট 3 টিম ব্যাক করেই আমরা বেশ কিছু টিমকে কিন্তু হারিয়ে গিয়েছে, সেটা দেখতে পাচ্ছিলাম। বাংলাদেশ টপ 1 বিদায় নেবেন, তবে সেই জায়গায় রক্সম্যান গেমিং, জারা গেমিং এন্ড সিয়াম ভাই তিনটি টিমকে অবস্থান করতে দেখছিলাম। আবারও টপ 3 তে এন্ট্রি নেওয়া রক্সম্যানদের জন্য ইটস এ বিগ ম্যাচ, বিগ বুল ম্যাচ। লেটস গো রক্সম্যান গেমিং। লং থেকে জারা গেমিং তারাও অবস্থান করছে 12টি এলিমিনেশন পয়েন্ট। এটাকেও মন্দ বলা যায় না জয় ব্রো। দেখো তাসিম থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার এত পারফেক্টলি টোটাল লবি তারা দাপিয়ে বেরিয়েছেন, এত পারফেক্টলি তারা নিজেদের অবস্থানটা শো করেছেন। দ্যাট ইজ ব্রিলিয়ান্ট। তবে সিয়াম ভাই কনসিস্টেন্সিতে তাদেরকে পেছাবো না আমি কখনোই। তবে এবার শারিনের দিকে আসবে একটি বুলেট, তাকে ডাউন করা হয়েছিল, রিকল পেয়েছেন তিনি মিফতা সবুজ ওয়াইটি। লেটস গো ওয়ান্স अगेन লং থেকে ফাহিম এক্সের চার্জ। ও ওয়াও, ভিএস কে দিয়ে পুরোপুরি ভাবে ইয়ামদের প্রেশারাইজ করা, তবে কিলগুলো গিয়েছে রক্সম্যানদের খাতায়। ইটস এ 4v4 ব্যাটল। হোয়াট ডু ইউ থিংক জয় ব্রো? রক্সম্যান গেমিং নাকি জারা গেমিং? যদিও ইকুয়াল সিনারিওতে বলা বেশ মুশকিল হবে সেটা। There is a high possibility for Roxman Gaming, but nothing to say, nothing to predict, guys. এখানে কিন্তু আসলে যারা গেমিংরাও খেল ঘুরিয়ে দিতে পারেন, যদিও বা ভুল করছেন না এখন পর্যন্ত। ও রাহাত, what a headshot! ফাহিমকে নক নেওয়া হয়েছে। এবার কিন্তু ড্যামেজগুলো আনসু জুড়ে যাবেন। আনসু একদিকে, নেজাত অলরেডি সুপার 10 ডাবল ডিজিট কমপ্লিট করেছে রক্সম্যান গেমিংকে নিয়ে। যাই বলবো তাই যেন কম হয়ে যায়। শুরুতেই বলেছিলাম গ্র্যান্ড ফাইনালের স্বপ্ন দেখা যায় রক্সম্যানদেরকে নিয়ে। নকআউট পর্ব তো তাদের জন্য অনেক ইজি। এবার তাওহীদ ক্লোজ এন্টার করেছেন, তাওহীদ নক নিয়েছেন, কাউন্টার দিয়েছেন যারা নক করবেন, যারা চেস করবেন, বাট শেষ ফলটা, শেষ হাসিটা রক্সম্যানরাই হাসবেন। আজকের দ্বিতীয় দিনের শুভ সূচনা করলেন এক বুইয়ার মতো থেকে টিম রক্সম্যান গেমিং উইথ देयर ক্রুমেট রাহাত, তাওহীদ, Nezat and Ansu. What a team they are. Wow. Literally champion contender, literally deserving team. এই টিমের এই পারফরম্যান্স বারবার আমাদেরকে কিন্তু প্রমাণ দিচ্ছে, বারবার যেন আমাদেরকে আঙুল ধরিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এই টিমটাকে নিয়ে আরো বিগার লবিতে ভাবতে হবে। এ তো সবে শুরু, যাত্রার এখনো অনেক কিছু বাকি। সবাইকেই কিন্তু তারা একটা বুড়ো আঙুল দেখিয়েই এগোচ্ছেন।